একদিকে কোটি কোটি মানুষের চাকরি, অন্যদিকে থামানো যাচ্ছে না কৃত্রিম বুদ্ধিমত্তার দৌড়। পরিস্থিতি এমন যে চীনে এখন চাকরি বাঁচাতে মানুষের প্রতিযোগিতা শুধু আরেকজন মানুষের সঙ্গে নয়, লড়তে হচ্ছে এআই এর সঙ্গেও। এই পরিবর্তন সবচেয়ে স্পষ্ট চীনের উহানের রাস্তায়। 2022 সালে প্রযুক্তি প্রতিষ্ঠান বাইদু সেখানে অ্যাপোলো গো নামে চালকবিহীন ট্যাক্সি চালু করে। এরপর থেকে প্রচলিত ট্যাক্সি চালকদের আয়ের ওপর চাপ তৈরির অভিযোগ সামনে এসেছে। 2024 সালে চালকবিহীন ট্যাক্সির বিরুদ্ধে ট্যাক্সি চালকদের বিক্ষোভের খবরও পাওয়া যায়। তবে মানুষকে সরিয়ে প্রযুক্তি বসালেই যে সব সমস্যার সমাধান হয়ে যাচ্ছে তাও নয়। চলতি বছরের মার্চে অ্যাপোলো গোর কয়েকটি চালকবিহীন গাড়ি হঠাৎ রাস্তায় থেমে যায়। যাত্রীরা ঘন্টার পর ঘন্টা আটকে পড়েন। পরে তদন্তের জন্য কয়েক মাস উহানের সড়ক থেকে এসব গাড়ি সরিয়ে নেওয়া হয়। এরই মধ্যে চীনের শ্রমবাজারে চাপ বাড়ছে। আবাসন ও শিক্ষা খাতের মতো একসময় বড় কর্মসংস্থানের উৎস থাকা শিল্পগুলো সংকটে পড়েছে। ফলে আয় ধরে রাখতে অনেক মানুষ রাইড হেইলিং ও অন্যান্য গিগ কাজের দিকেও ঝুঁকছেন। একটি গবেষণা প্রতিষ্ঠানের হিসাবে চলতি বছর চীনে নমনীয় বা অনানুষ্ঠানিক কর্মসংস্থানে থাকা মানুষের সংখ্যা 32 কোটি ছাড়াতে পারে। 2019 সালে এই সংখ্যা ছিল প্রায় 16 কোটি। অর্থাৎ দেশটির মোট কর্মশক্তির প্রায় 44% এই ধরনের কাজের সঙ্গে যুক্ত হতে পারেন। কিন্তু এআই এর ধাক্কা শুধু রাস্তায় নয়, পৌঁছে গেছে অফিসেও। এরই মধ্যে এআই এর কারণে চাকরি হারানো কর্মীদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ এসেছে চীনের কয়েকটি আদালতের রায়। আর এখানেই তৈরি হয়েছে নতুন এক ভয়। শুধু চাকরি হারানো নয়, অনেক কর্মীর আশঙ্কা ভবিষ্যতে চাকরিতে ঢোকার আগেই তাদের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারে এআই। চীন সরকারও এখন বিষয়টি নিয়ে সতর্ক হচ্ছে। দেশটির নেতৃত্ব বলছে এআইকে এমনভাবে এগিয়ে নিতে হবে যাতে প্রযুক্তিগত উন্নতির পাশাপাশি অভিন্ন সমৃদ্ধি ও মানুষের নিরাপত্তাও নিশ্চিত হয়। বিশ্লেষকদের মতে প্রয়োজন হলে বেইজিং প্রতিষ্ঠানগুলোকে নির্দিষ্ট সংখ্যক কর্মী নিয়োগে বাধ্য করতে পারে। এমনকি কোথায় ও কিভাবে এআই ব্যবহার করা যাবে সেখানেও কর্মসংস্থান রক্ষার শর্ত দেওয়া সম্ভব। কিন্তু প্রশ্ন হলো, সেই সুরক্ষা আসার আগেই প্রযুক্তি কত দূর এগিয়ে যাবে? কারণ এআই এর গতি থেমে নেই। এটি হয়তো ভবিষ্যৎ কর্মজগতের আগাম ছবি, যেখানে মানুষের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে চাকরি খোঁজা নয়, নিজের কাজকে এআই এর চেয়ে প্রয়োজনীয় প্রমাণ করা। অর্পিতা জাহান, RTV।